আপনারা দেখছেন 24 টিভি 2। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় সুদীপ রায় বর্মণের কি বাস্তবে সেই দাপট আরও একবার প্রমাণ হয়ে গেল। কেননা 430 ভোটার ফের কিন্তু যোগদান করলেন। তারা একসময় কংগ্রেসই করত, বিজেপিতে গিয়েছিল। সেই ঘরের ছেলে ঘরেই উদয়পুর, মাথাবাড়ি, 6 আগরতলা, বনমালীপুর একাধিক রাজ্য রাজনীতিতে ত্রিপুরা অর্থাৎ যে 60টি বিধানসভায় আগামী 2028-এর ত্রিপুরা মিশনে কি করতে পারবেন কংগ্রেসের দাপটে নেতা সুদীপ রায় বর্মণ, এবং তাদের হাত ধরেই কিন্তু জাতীয় কংগ্রেসে যোগদানের কর্মসূচির যে প্রভাব, আর সেই প্রভাব কিন্তু শাসকের রাতের ঘুম কিন্তু ভেঙে যেতে পারে। কি বলছেন ভোটার বা বিশেষজ্ঞ রাজনৈতিক মহল? তবে বর্তমানে বিজেপি শাসক দল থাকার সত্ত্বেও যারা একসময় কংগ্রেস দলটা করত, মানে সেই কংগ্রেসরা বিজেপিতে গিয়েছিল, অর্থাৎ সেই ভোটারগুলো শয়ে শয়ে কিন্তু সুদীপ রায় বর্মণের সঙ্গে যোগাযোগ রেখেই সম্ভাবনা কংগ্রেসে তারা সামিল হচ্ছে। এবং দুর্গাপুজো উৎসবের পরেই একটা নতুন চমক বা সমীকরণ, সেই চিত্রটা কি সামাজিক মাধ্যমে কি দেখা যাবে দর্শক বন্ধুগণ? অবশ্যই যদি আপনাদের মতামত থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। কিন্তু রাজনৈতিক মহলের সমীকরণটি একটু চিত্রটা স্বাভাবিকভাবে একটা বদলাছে বা বদল হওয়ার একটা চেষ্টা বা আপ্রাণ চেষ্টা, সেই দিকে কিন্তু একটা ত্রিপুরাবাসীর একটা নতুন চমক দেখা যেতে পারে। হ্যাঁ, আপনারা অনেকেই জানতে পারেন বা বুঝতেই পারছেন যে আমরা কেন এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। ত্রিপুরাতে রাজ্য রাজনীতির যে একটা প্রভাব বা শক্তি, সেই শক্তি কতটুকু কাজে লাগাতে পারে শাসক বনাম বিরোধী, সেই দিকে কিন্তু তাকিয়ে রাজ্য রাজনীতি। দর্শক বন্ধুগণ, 24 টিভি 2 আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে ডিসি ভিলেজ নির্বাচন, তার আগেই পাহাড় বা সমতলে কিন্তু সেই সুদীপের দাপটটা কতটুকু সম্ভব হবে আগামী নির্বাচন ত্রিপুরার 28-এই মিশন কিন্তু খুবই কার্যত শাসকের এবার কিন্তু রাতের ঘুম ভেঙে দিচ্ছেন কংগ্রেসের দাপটে নেতা সুদীপ রায় বর্মণ। ধন্যবাদ।